তুলে গেছি, আমরা রাস্তায় নেমেছি, জনগণ মনে হচ্ছে আমাদের খিল্লি করলে মজা। আপনারা রাস্তায় নামুন, একবার ডি ভোটার হয়ে গেলে আপনাদের এখানে 90,000 লালগোলা ব্লকে 90,000-এর হিয়ারিং এসছে। 90,000-এর মধ্যে অর্ধেক হলে 45,000 ডি ভোটার হয়ে যাবেন। আপনারা কেন আজকে চায়ের দোকানে পান খেয়ে চা খেয়ে বাড়িতে খুব মজা করে ঘুমাচ্ছেন? আমাদের মাথার চুল শেষ হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেছে। আমরা ভুল বকছি। আপনারা জনগণ যারা আছেন জাগুন, আমার যারা লাইভ দেখছেন জনগণ আপনারা বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। কোনো লজিক নেই, কোনো ম্যাজিক নেই, শুধু ভ্যানিস বলেন। নির্বাচন কমিশন না, নির্লজ্জ কমিশন একটা। বলছি প্রথম কথা এবং শেষ কথার কোনো মিল থাকে না, যখন তখন তিনি ইউটার্ন নেন। তাই আপনারা জনগণ যারা এখনো বিএলওকে ভাবছেন বিএলওর কারণে হচ্ছে, আমরা সেই কারণে আপনাদের কথা ভেবেই আমরা পারছি না। আপনারা যারাকে মনে করবেন উপযুক্ত তারাকে বিএলও করুন। আপনাদের জনগণের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে আমার। আমরা অযোগ্য, আমরা ভুল করেছি, ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারা যাকে বিএলও যোগ্য মনে করবেন হিয়ারিং করান। যদি না থাকে তখন মেহেদি মাস্টার, আমি যোধবিকন স্কুলে প্রাইমারি স্কুলে চাকরি করি, আপনি আমাকে খুঁজে নেবেন, যা শাস্তি দেবো আমি মেনে নেব। আমরা বিএলও যারা আছি আপনারা চলে যাবেন না, আমাদের অনেক কাজ বাকি আছে। আজকে আমরা জেগেছি, প্রথমে যদি জাগতাম আজকে এই দশা হতো না হয়তো, কিন্তু যখন জেগেছি তখন আর ঘুমাবো না, সশস্ত্র প্রহরীর মতো জেগে থাকবো। এত কিছুর মধ্যে আমাদের ঘুম হারাম হয়ে গেছে, আপনারা কি করে ঘুমাচ্ছেন? জনগণ রাস্তায় নামুন, আপনারা দেখে নিন, আপনাদের নাগরিক অধিকার আপনারা বুঝে নিন। আপনাকে ওইভাবে প্রয়োজনই করা হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এত কিছু গ্যারান্টি দেওয়া সত্ত্বেও আমরাকে লিখিত দিতে হচ্ছে। 7বার দিয়েছি, 7বার লিখিত, 7বার। এতবার আমরাকে লিখিত দিতে হয়েছে, আপনারা জানেন না ভেতরে খবর। আমরাকে লিখিত দিতে হয়েছে আপনারা সঠিক ভোটার এবং তার দায় দায়িত্ব সম্পূর্ণ আমার, এবং কোনো ভুল হলে তার শাস্তি পেতে হবে আমাকে। এই বলেই আমাদেরকে রাজনৈতিক দল ভেদাভেদ বাদ দিয়ে সবাই নামুন। সবাইকে বলছি আপনারা কোনো রকম রাজনৈতিক রং দেখার দরকার নেই, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আপনারা অধিকার বুঝে নিন। একবার ডিভোটার হয়ে গেলে আপনার কত কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আপনার প্রথমে ভোটার কার্ড বাদ, রেশন কার্ড বাদ, আধার কার্ড বাদ, আপনি কোনো রকম জমি, আপনার যে জমি সেটা আপনি দাবি করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে, যেহেতু ওখানে আধার কার্ড লিঙ্ক করা আছে, আপনার আধার কার্ড বাদ, আপনার আধার কার্ড তো কোনো গুরুত্ব দেয়নি নির্বাচন করতে। অতএব আপনারা আজকে জাগুন, আমরা আজকে মাথা খারাপ করছি, আপনারা কালকে মাথা খারাপ করবেন। ঘুটে পড়ে আর গোবর হাসে, আমরা আজকে পুড়ছি, আপনারা আজকে হাসবেন না। ভাববেন ঘুটে পড়ে আর গোবর হাসে, একদিন গোবরও কিন্তু ঘুটে হয়ে যাবে। এই দেখুন আমার পরিচয়পত্র, এর কোনো দাম নাই, অশ্বডিম্ব। আমরাকে বলা হয়েছে বিএলওরা যাকে চেনে, আমি আমার পাড়ার নিজের পাড়ার বুয়েলো, যাদের সঙ্গে আমি আজ হেসে খেলে পার করে আসলাম ছোটবেলা, তারা বলে আমার এই সহনাগরিক না, তারা বলে ডি ভোটার হতে যাবে। বিএলও নিজে কোন বিএলও নিজে হিয়ারিং এ ডাক অনেক এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনি ভাবুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্যন্ত ইসিআই গ্রহণ করবে। আমি আমার বাবার একমাত্র ছেলে বলেছে, আমার বাবার 6টা ছেলে আছে। হ্যাঁ, আমরা নিজেরাই বিএলওরা নিজেরাই আমরা হিয়ারিং এ পড়ে গেছি। আচ্ছা, আপনি একজন বিএলও তাই তো? আপনার যে ভোটারগুলো ম্যাপিং করেছেন, খসড়া তালিকা এসছে, যাদের হিয়ারিং আপনি ম্যাপিং করেননি সেটা আলাদা ব্যাপার, সন্দেহবাচক ছিল, কিন্তু যাদের ম্যাপিং করেছেন তাদের সম্বন্ধে আপনি কতটা শিওর কি তার প্রকৃত ভোটার? আমি 100% আমার ডিক্লারেশন দিয়েছি, শিওর হয়ে ডিক্লারেশন দিয়েছি। আমরা গাঁজা খেয়ে শিক্ষক হইনি, আমরা পরীক্ষা দিয়ে আমাদের সেই কোয়ালিফিকেশন দেখিয়ে আমরা শিক্ষক হয়েছি। সেহেতু আমাদের ওইটুকু ন্যূনতম বোধ আছে যে কে কাকে লিঙ্ক করা যাবে, কাকে লিঙ্ক করা যাবে না, এবং অরিজিনাল ভোটার আমাদের চিনার সেইটুকু বোধ আছে আমাদের, এবং ওই জন্য আমরা লিঙ্ক দেখিয়ে করেছি। এর আগে খসড়া বেরিয়েছে, এর আগে নো অ্যাকশন যেটা করেছিল, মানে পাঠিয়েছিল ইসের জন্য, তো সেগুলো কি আপনারা এন্ট্রি করার সময় সবকিছু দেখেছিলেন? হ্যাঁ, আমরা সব কিছু তাদের সব রকম তথ্য দেখেই আমরা তারাকে লিঙ্ক করেছি। এবং আন্ডারটেকিং লেটার যেটা সব বিএলও একই কাজ করেছেন, সবাই রাত দিন পরিশ্রম, মানে দিন রাত কিছু ভাবেননি। চিকিৎসা ভুলে গেছেন, জামা কাপড় বাজার ভুলে গেছেন, বাচ্চাদের স্কুল ভুলে গেছেন, অপারেশনকে লেট করে দিয়েছেন, অপারেশন চালিয়ে দিয়েছেন, সবজি বাজার করতে পারেনি। রাত দিনে এক করে আমরা কাজ করেছি, শেষে এআই দিয়া নাম চেঞ্জ করে ওরা মোহাম্মদকে মো লিখছে আর শেখকে ইয়া লিখছে, ইয়া আজকে মৃত্যু শয্যাশয়ী, একে হিয়ারিং দিয়েছে,
এই মেয়েটা কি করে এসে হিয়ারিং করবে? এর কি 2002 লিস্ট নেই, নাম নেই? আমি তো দেখে শুনে তার ম্যাপিং করেছি, সমস্ত কিছু তো ঠিক আছে। কি কারণে এইভাবে এদেরকে হয়রানিতে ফেলা হচ্ছে? জনগণকে আমাদেরকে ছেড়ে দিবে? এই মানুষটাকে যখন হিয়ারিং এর নোটিশ ধরাতে যাব আমাকে তো মারবে। এরকম তথ্য আমরা বহু দেখছি, 90+, ওকে বললে হার্ট অ্যাটাক করবে। আমরা চুপচাপ শুধু এখন পর্যন্ত মুখ বন্ধ করে বসে আছি, কি করবো? আমাদের তো এরকম কথা দেয়নি, এই কথাটা ছিল না। আমাদের কথা দিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা জাস্ট ফর্মটা দিব, ফিল আপ করবো, নিয়ে এসে জমা দিয়ে দেবো, এর বেশি কাজ ছিল না। ভিডিও কেটে কেটে হোক, বহু কাজ এত বড় করা ভিডিও হয়েছে। দেখবেন না।